স্বামী অনেক পছন্দ করে ডিমালা পুঁটি মাছ নিয়ে আসলো। সেগুলো কেটে বেছে ধুয়ে তারপর তাকে ভাজি করে দিলাম। সে ভাত খেয়ে নিল। তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নিলাম। কী কী রান্নাবান্না করলাম সেটাই থাকবে আজকের ব্লগে। তো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। সকালটা শুরু করলাম 1 কাপ ধোয়াটা গরম চা দিয়ে। তো সকালবেলায় কিন্তু চা আর বিস্কুট খেয়ে নিতেছি। সকালের প্রথম খাবারটা আমাদের এগুলো থাকে, চা আর বিস্কিট। তারপর দেখা যাচ্ছে একটু সংসারের কাজকর্ম করে তারপর নাস্তা তৈরি করতে যাই। বেশিরভাগটা আমি কিন্তু সকালের আর দুপুরের খাবারটা আমি একসাথে রান্না করে নিই। কেননা এখন যে পরিমাণ গরম পড়ছে, গরমের মধ্যে রান্না করে বেশিক্ষণ দাঁড়িয়ে রান্নাবান্না করা যায় না। তারপর একটু আম কেটে আমও খেয়ে নিলাম। তারপর চলে আসলাম একবারে সরাসরি রান্নার কাজে। এখানে আমি প্রথমে কোটা বাছা করে নিতেছি। এখানে আলু কেটে নিছি আর পেঁয়াজ কেটে নেব। গরুর গোশত রান্না করব। ঈদের পর থেকে তো শুধু গোশত ভুনা করে খাওয়া হইতেছে, আলু দিয়ে একবারও খাওয়া হয় নাই। তাই আলুটাকে অনেক বেশি মিস করতেছিলাম। তাই আজকে আলু দিয়ে আমি গরুর গোশত রান্না করব। এখানে আমার মেয়ে বলতেছে আলু খাবে। সে রান্নার আগেই বলতেছে আলু খাবে। তো আমি বলতেছিলাম এগুলো কাঁচা। তো কোনোভাবে শুনতেছিল না। তারপর আমি ওর মুখের সামনে একটা ধরে নিতেছিলাম যে নাও একটা কামড় দাও। তখন বুঝতেছে যে এটা কাঁচা। তো বলতেছে পরে খাবো, রান্না হোক। তো আমি যখনই রান্নাবান্নার কাজ করি বা কাটাকাটির কাজ করি, আমার মেয়ে এখানে পাশে বসে থাকে। যেহেতু মেয়ে মায়ের কাছ থেকে কাজ শেখে আর কি। এখন অনেক ছোট তাই করতে পারে না, কিন্তু বসে বসে দেখে। তারপর এখানে অন্যান্য কাটাকাটিগুলো করে নিতেছিলাম। এখানে করলা আলু দিয়ে ভাজি করব। তো এখানে পেঁয়াজও ছিলে নিছি। তারপর পটল ভাজবো। আর সব রান্নাবান্না কাটাকাটির পরে মাছ নিয়ে আসছে, একদম ডিমালা পুঁটি মাছ নিয়ে আসছিল, নদীর মাছ। তো সেটাকে আবার রান্নাবান্না সব কমপ্লিট করার পরে নিয়ে আসছে। তো সেগুলো আবার কেটে ধুয়ে তারপরে একবার ভাজি করে দিছি। তো এখানে কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম সকালের আর দুপুরের জন্য। ভাত প্রায় হয়ে গেছে, একটু পরেই কুকারের লাইনটা অফ করে দেবো। আর এখানে আমি করলা ভাজিটা করে নিতেছি। তো ইদানিং করলা ভাজিটা খেতে একটু বেশি ভালো লাগতেছে। বাচ্চারাও দেখি মানে খাবারটা খাচ্ছে, করলা ভাজি ভাত এগুলো খাচ্ছে। আর এখন যেহেতু সবারই চুলকানির সমস্যাটা আছে, তাই একটু করলা ভাজিটা কয়েকদিন পর পরে করে দিই। তো এখানে করলা ভাজিটা আমি বসিয়ে দিলাম। তারপর অন্য আরেকটা চুলায় আমি পটল ভেজে নেব একটু পেঁয়াজ মরিচ দিয়ে। তারপর পটলটা আমি একটু ভাজি ভাজি করে নেব। এটাও কিন্তু ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। সব সময় একই খাবার খেতে যেমন ভালো লাগে না, ঠিক তেমনি মাঝে মাঝে কিন্তু অপছন্দনীয় খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। এই যেমন করলা ভাজিটা কিছুদিন আগেও আমার ফ্যামিলির মেম্বাররা কেউই খায় নাই। এখন তাদের করলা ভাজিটা নাকি অনেক পছন্দের হয়ে গেছে। আমার ছেলেও অনেক ভালোভাবে খাচ্ছে। তো কিছুদিন আগেও কিন্তু শুধু আমি একাই করলা খাইছি, কেউই কিন্তু করলা ভাজি ধরেও নাই। এখন সবাই ভালোভাবে খেয়ে নিতেছে। আর এই যে পটলটা ভাজি করে নিছি, এই ভাজিটা আবার আমার মেয়ের অনেক বেশি পছন্দ। ও শুধু হাতে দিলেই খেয়ে নেয়। তারপর সব রান্নাবান্না শেষ করে রান্নাঘর থেকে চলে যাওয়ার পর এই পুঁটি মাছগুলো নিয়ে আসছিল। তো কেয়ার করার তাজা যেহেতু ছিল, তাই আমি এগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে ভাজি করে দিছি মচমচা করে। এগুলো এখন গরম ভাতের সাথে আমার হাজব্যান্ড খেয়ে নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।